Hi everyone, welcome to online job update. Government of West Bengal District Health and Family Welfare সমিতির তরফ থেকে ফাইনালি রাজ্যে স্টাফ নার্স, সিএইচএ, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং স্টাফ নার্স এবং সিএইচএ পদে যেসব নার্স ক্যান্ডিডেটরা আবেদন করবে এইখানে তোমরা জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট এবং এএনএম ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। এই ফর্মটি ফিল আপ করার জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু 6/11/2025 প্রকাশ করা হয়েছে। তো চলো ইন ডিটেলসে এই নোটিফিকেশনটাতে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং তোমাদের জানিয়ে রাখি কোনোরূপ রিটেন এক্সাম নেই, কোনোরূপ ইন্টারভিউ নেই। অনলি ফর নার্সিংয়ে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু সিলেকশন করে দেওয়া হবে এই ভ্যাকেন্সিটাতে। তো চলো বাকি যাবতীয় ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এই নোটিফিকেশনটাতে টোটাল 28 রকম শূন্য পদ রিলিজ করা হয়েছে, তার ভিতর নার্সিং ক্যাটাগরির বিভিন্ন রকম পদ আছে। তো এইখানে অ্যাট ফার্স্ট তোমাদের যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে তাদের সিলেকশন প্রসিডিওর কি রেখেছে বোর্ড সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। আমি সমস্ত রকম ডিটেলসে যাচ্ছি না, অনলি ফর তোমাদের মেডিকেল ক্যাটাগরির যেসব ভ্যাকেন্সিগুলো আছে, যারা যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য আবেদন করবে তোমাদের এখানে টোটাল 50 মার্কের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। তার ভিতর মাধ্যমিকের নাম্বার থাকছে 5, উচ্চ মাধ্যমিকের নাম্বার থাকছে 10 এবং ডিএমএলটি পড়া থাকলে 15 নাম্বার পাবে এবং বিএমএলটি থাকলে 10 নাম্বার পাবে এবং এক্সপিরিয়েন্স ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নাম্বারের প্রসিডিওর রাখা হয়েছে, কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স থাকলে নাম্বার পাবে। তার পরবর্তী পোস্ট নার্সিং ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে এইখানে দেখতেই পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য যারা যারা আবেদন করবে টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে তোমাদের এবং এই 100 নাম্বারের পুরো মেরিটটাই তৈরি করা হবে বেস অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন জিএনএম এন্ড বিএসসি ডিগ্রি। মানে নার্সিং ক্যাটাগরিতে যারা যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করেছো তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন্ড আছে সেই অবটেন্ডের ভিত্তিতেই তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। নো রিটেন এক্সাম, নো ইন্টারভিউ, অনলি ফর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের জবটি কনফার্ম হয়ে যাবে। তার পরবর্তী পদ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ। জানিয়ে রাখি এইখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরও এখানে সেম প্রসিডিওর, টোটাল মার্ক অফ 100 মার্কের ভিত্তিতে সিলেকশন করানো হবে এবং এই 100 মার্কটা থাকছে সম্পূর্ণই এএনএম এবং জিএনএম কোর্স যারা যারা পাস আউট করেছো তারা অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের বেস অন পার্সেন্টেজ অফ মার্ক অবটেন্ডের উপরই তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। মানে কোনোরূপ রিটেন এক্সাম থাকছে না, ইন্টারভিউ থাকছে না, অনলি ফর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর করাতে চলেছে বোর্ড। এবং জানিয়ে রাখি এই যে তোমাদের যাদের যা প্রসিডিওর রাখা আছে মানে নার্সিং ক্যাটাগরির যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন, কিছু কিছু পোস্টের আছে রিটেন এক্সাম, কিছু কিছু পোস্টের আছে কম্পিউটার টেস্ট, কিছু কিছু পোস্টের আছে ইন্টারভিউ। তো তোমাদের যে টেন্টেটিভ ডেট রেখেছে বোর্ড সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। ল্যাবরেটরি টেকনিশিয়ানের বিভিন্ন ধরনের পদ আছে সেগুলো তোমরা একবার চেক করে নেবে। 9 তারিখে আছে, 20 তারিখে আছে। বাকি এইখানে যেটা স্টাফ নার্স ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেসব ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এর ডেট রাখা হয়েছে 3/12/2025 তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টেন্টেটিভ ডেট রাখা হয়েছে। এটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, সেই জন্য তোমরা অফিসিয়ালি ওয়েবসাইট ফলো করবে, নতুবা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক ফলো করে নেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে। যাবতীয় ছোটোখাটো আপডেট ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। এরপর আসি ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন। মানে ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি করতে হবে এবং ফর্ম ফিল আপের যেসব পদ্ধতিগুলো রেখেছে সেগুলো তোমরা একবার ডিটেলসে দেখে নাও। দেখো যারা যারা এই অ্যাটেন্ড করবে ভ্যাকেন্সিটাতে তাদের কিন্তু
প্রিন্ট কপি অফ ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু একটা অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এবং তার ওয়েবসাইট এবং তার যে প্রসেসিং সেটা আমি তোমাদের জানিয়ে দেব। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং তোমাদের কিন্তু এইখানে একটা ফিস পে করতে হবে। কাদের কত টাকা ফিস পে করতে হচ্ছে সেটিও তোমাদের জানিয়ে দেব। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে যখন ভেরিফিকেশনের জন্য যাবে, অনলাইন যে অ্যাপ্লিকেশন ফিল আপ করেছো সে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, তার সঙ্গে তোমরা যে মানি ফিস করেছো সেই ফিস পেমেন্টের রিসিপ্ট কপিটা তোমাদেরকে কিন্তু জেরক্স করে নিয়ে যেতে হবে। তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের এক কপি সেলফ অ্যাটেস্টেড করে নেবে এবং অরিজিনাল নেবে। তার সঙ্গে তোমার মাধ্যমিক পরীক্ষার, উচ্চ মাধ্যমিকের যাদের যাদের বিএসসি ডিগ্রি আছে বিএসসি, যাদের যাদের এমএসসি ডিগ্রি আছে এমএসসির, যারা যারা জিএনএম আছো যারা যারা জিএনএম, যাদের এএনএম আছে এএনএম, বিএমএলটি থাকলে বিএমএলটি, ডিএমএলটি থাকলে ডিএমএলটি, এই সব ডিগ্রি যাদের আছে সব অরিজিনাল ডকুমেন্টস তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে অ্যাকসেপ্ট করে জেরক্স করাবে। তারপর তোমাদের এইখানে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, যাদের যা কাস্ট সার্টিফিকেট আছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, যেসব ক্যাটাগরি যা কাস্ট সার্টিফিকেট আছে সব কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে এক কপি ফটোকপি করাতে হবে। এছাড়া কিছু কিছু পোস্টের কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো যাদের যে পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু অরিজিনাল কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে এক কপি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে নিয়ে যেতে হবে। এছাড়া যারা যারা নার্সিং ক্যাটাগরির ফর্মে আবেদন করবে জিএনএম, বিএসসি, এএনএম, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে এক কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। এবং এইখানে কিন্তু তোমাদেরকে জানানো হয়েছে যারা যারা জব করছো বর্তমানে তাদেরকে কিন্তু এনওসি সার্টিফিকেট নিতে হবে। সেটি কিন্তু যে কোনো ক্যান্ডিডেট গভর্নমেন্ট অর্গানাইজেশনের আন্ডারে যদি কাজ করে থাকে তাদেরকেই কিন্তু এই এনওসি সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। এছাড়া তোমাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড বা আদার্স যে কোনো ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, সেটি কিন্তু অরিজিনাল এবং তার সঙ্গে এক কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। এরপর আসি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের রাখা হয়েছে। দেখো তোমাদের কিন্তু এইখানে যে পোস্ট রিলিজ করা হয়েছে সেই পোস্ট কিন্তু চেঞ্জ হতে পারে। ধরো ভ্যাকেন্সি যেটা রাখা হয়েছে সেটা কিন্তু পরে বাড়তে বা কমতেও পারে, পোস্ট মে বি চেঞ্জ ইন ফিউচার। তার পরবর্তীতে তোমাদের কিন্তু এখানে জেনারেল ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবে তোমাদের কিন্তু 100 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে এবং এসসি ক্যাটাগরিতে যারা যারা আবেদন করছো তাদেরকে কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এবং এইখানে যারা যারা এসসি বা এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তোমাদের কিন্তু আপ টু 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে এবং যারা যারা ওবিসি এ বা ওবিসি বি তে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে। এরপর আসি যে এইখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 11/11/2025 সকাল 10টা থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 25/11/2025 রাত 12টা পর্যন্ত। তো যারা যারা আবেদন করবে এই ডেটের ভিতর তোমরা কিন্তু আবেদনটা কমপ্লিট করে নেবে। সর্বপ্রথম জানিয়ে রাখি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরিতে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো এইখানে তোমাদের কিছু কিছু পোস্টের জন্য ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু কিছু পদের জন্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে অনলি ফর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য। সেইখানে কিন্তু তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডিএমএলটি বা বিএমএলটি কোর্স পাস হয়ে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং 19 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং জলপাইগুড়ির যে কোনো ব্লকে তোমাদেরকে কিন্তু প্লেস অফ পোস্টিং রাখানো হয়েছে। দেখো এই পদটার জন্য কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আবার দেখো এইখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে পদটা আছে এইখানে কিন্তু তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমরা একবার আইডেন্টিফাই করে নেবে কোন পদের জন্য তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো এবং কোনটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো। এরপর আসি নার্সিং ক্যাটাগরিতে যেসব ভ্যাকেন্সি গুলোতে আপডেট করবে যেসব ক্যান্ডিডেটরা, তোমাদের এইখানে টোটাল শূন্য পদ রাখা হয়েছে স্টাফ নার্স পদের জন্য 4টি, ওবিসি বি ক্যাটাগরির 1টি, জেনারেলের 1টি
এছাড়া তোমাদের জেনারেলের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্য একটি, এসসির জন্য একটি। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যেসব ক্যান্ডিডেটরা জিএনএম পাস করে আছো বা যেসব ক্যান্ডিডেটরা বিএসসি পাস করে আছো সকল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। ক্যান্ডিডেটদেরকে মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এইখানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য স্টাফ নার্স ক্ষেত্রে 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং এনওয়াইআর তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে কোনো প্লেস অফ পোস্টিং থাকতে পারে। তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেসব ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের এখানে 4টা শূন্যপদ রাখা হয়েছে। ওবিসি বি একটা, জেনারেলের জন্য একটা, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য একটা এবং এসসি ক্যাটাগরির জন্য একটা। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে মিনিমাম এএনএম অথবা জিএনএম পাস হয়ে থাকতে হবে। এছাড়া তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে পাস হয়ে থাকতে হচ্ছে। তাছাড়া ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং এইখানে পার্টিকুলার অনলি ফর এই সিএইচএ পদটাতে যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু মাস্ট এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং জলপাইগুড়ির লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অনলি ফর সিএইচও পদটার জন্য আবেদনযোগ্য। এবং এই ফর্মটি যারা যারা ফিল আপ করবে 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং এনইওআর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তোমাদের প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ির তরফ থেকে। ডেট দেখতেই পাচ্ছ জলপাইগুড়ি 6/11/2025 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 11/11/2025 সকাল 11টা থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 25/11/2025 রাত 12টা পর্যন্ত। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আশা করি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সিএমওএইচ অফিসের তরফ থেকে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।